আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম আমার আরেকটা ভিডিও নিয়ে। গত শুক্রবারে হচ্ছে এই লাল গাভীটাকে আমি হচ্ছে বীজ দিছি। আপনার এটা হিটে আসছিল, সকালবেলা হিটে আসছিল এবং আমি হচ্ছে এটাকে রাতের দিকে বীজ দেওয়াইছি। এটা ভালো জাতের একটা বীজ দেওয়াইছি আমি। এখন দেখি এটা কনসেপ্ট করে কিনা। আর এই সাদা গাভীটা তো এখনও হিটে আসে নাই, এখন দেখা যাক। আর ওটারে তো এই যে এটা হচ্ছে বাছুর। তো এগুলো কিন্তু এই যে আমি ঘাস খাওয়াচ্ছি সারাদিন। সকালবেলা হচ্ছে দানা খাবার খাওয়াই, খুব সামান্য পরিমাণ দানা খাবার খাওয়াই আমি হচ্ছে এদেরকে বাইর করে দিই। এরকম তারা হচ্ছে সারাদিন এরকম খায়। আজকে দুইবার গোসল করানো হয়েছে, আজকে যেহেতু আমার অফ ডে। তো সেই ক্ষেত্রে আমি সকালে গোসল করানো হয় এবং বিকেলেও গোসল করানো হয়েছে। কারণ গতকাল থেকে গতকাল আজকে আপনার প্রচুর রোদ, গতকালকেও প্রচুর রোদ গেছে, সেজন্য গোসল করানো হয়েছে। আপনাদেরকে হচ্ছে আমার গরুর শেডটা আর ভালো করে দেখাই। এটা একদম মোটামুটি কমপ্লিট করা হয়েছে এবং গরুগুলা ঠিক সন্ধ্যার আগে আগে ওঠানো হয়েছে। তো এই যে এখানে একটা তো হচ্ছে খাবার দেওয়া, আর একটা হচ্ছে পানি, যেখানে পানি ভরানো হচ্ছে। এখানে পানি ভরানো হচ্ছে, রাতের বেলা হচ্ছে পানি হচ্ছে খাবে। আর এটাতে হচ্ছে ঘাস এবং দানাদার এটাতে দেওয়ার জন্য। এবং এখানে আপনার ফুটা রাখা হয়েছে, এগুলো দিয়ে পরিষ্কার করে ময়লাটা বের করে দেওয়ার জন্য। এখানে গোসল করানোর জন্য এই দিক দিয়ে হচ্ছে পাইপ সেট করব আমি। এদিক দিয়ে পাইপ সেট করবো যাতে হচ্ছে একসঙ্গেই এইটা 7টা গরু রাখার শেড করা হয়েছে। এবং এখানে আজকে প্রচণ্ড গরম, কিন্তু তারপর এখানে কোনো গরম নাই, এটা একদম নাতিশীতোষ্ণ অবস্থায় আছে। এখানে কোনো ফ্যান লাগবে না, এবং এটা হচ্ছে মোটামুটি হাইজেনিক অবস্থায় রাখার মতো পরিস্থিতি করা হয়েছে। এখানে কোনো গ্যাঞ্জাম নাই, কোনো হচ্ছে আপনার অপরিষ্কার করার মতো কোনো ওয়ে নাই, একদম পরিষ্কার করে রাখা হচ্ছে সবসময়। এটা হচ্ছে ড্রেন, এদিক দিয়ে আপনার হচ্ছে পানিটা আসে চলে যাচ্ছে ওই দিক দিয়ে। তো মোটামুটি কমপ্লিট, এখন শুধু পানির ব্যবস্থা করব, পানির লাইনের ব্যবস্থা করব, তাহলে হচ্ছে আমার শেডটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এখানে সিকিউরিটি ক্যামেরা লাগাইতে হবে, এটা ভবিষ্যতে লাগাবো। ঘাস কাটে রাখার জন্য এবং গরুর খাবার দাবার রেডি করার জন্য এই জায়গাটা রাখা হয়েছে, যেখানে ঘাস কাটে রাখা হয়েছে। আর এখানে হচ্ছে ভবিষ্যতে গরুগুলার বাছুর যেগুলো হবে সেগুলো রাখার জন্য এখানে রেডি করা আছে। যদি আমার গরু যখন ভরপুর হবে তখন এটাও আমি হচ্ছে কমপ্লিট করে নিব। এখানে চারি করলেই হচ্ছে। আর এইখানে এই জায়গাটা হচ্ছে গরুর খাবার দাবার রাখার জন্য এই জায়গাটা। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।